আসসালামু আলাইকুম। সেকেন্ড পার্টে আমরা দেখাচ্ছি বিশেষ করে কোহিতুর, নবাবী তোতাপুরি এবং লখনৌ সফেদার টেস্ট রিভিউ কেমন খেতে। প্রথম ভেতরে দেখা যায় একটু পেকে গেছে বেশি মনে হচ্ছে, যাই হোক অনেক কালারফুল আঁশ আছে বলে মনে হয় না। মুখে দেন তারপরে তো হবে। আঁশ কেমন দেখতে পাচ্ছি? এটা তো আঁশ নেই স্যার, অ্যারোমা এখন আছে? অ্যারোমা আছে স্যার। আছে না? জি স্যার। মিষ্টতা ভালো একটা স্মেল আছে, মিষ্টিটা মোটামুটি স্যার খুব ভালো মিষ্টি, অ্যাকসেপ্টেবল। জি স্যার। এবং যে কেউ এটা পছন্দ করার কথা, খাওয়ার জন্য পছন্দ করার কথা স্যার। আচ্ছা, আমাদের আরেকজন নতুন গেস্ট আসছে, তুমি খাও তো দেখি। তো ভেতরে কিন্তু লখনৌ সফেদা সেই কালার। নেন একটু টেস্ট করেন, এখানে একটু পাম্প হয়েছে, অনেস্ট মন্তব্য করবেন। ভেতর হলো মুর্শিদাবাদের সে নবাবদের আম, কেমন লাগছে? অসাধারণ। এই আমের যে অ্যারোমাটা, বিশেষ করে অ্যারোমাটা কিন্তু খুবই সুন্দর। আর টেস্টটা মোটামুটি আমি বলবো যে বেশ ভালো, স্ট্যান্ডার্ড টেস্ট। কিন্তু অ্যারোমাটা দারুণ। অ্যারোমাটা সাধারণ কোনো আমের মতো না, একটু ডিফারেন্ট, তবে টেস্টটা অসাধারণ। এই জন্য নবাব সিরাজদৌল্লা এই আমটা খেতেন, ওনার সবচেয়ে প্রিয় আম ছিল এই কোহিতুর ম্যাঙ্গো। এই আমের অ্যারোমা যে নিবে, আমার মনে হয় না যে সে দ্বিতীয়বার টেস্ট করার জন্য ওয়েট করবে। দিস ইজ ফ্যান্টাস্টিক আম। এটা তোমাকে এখন দিচ্ছি আমি লখনৌ সফেদা, দেখে দেখো তো একটু ডিফারেন্ট না? এটার অ্যারোমাটা একদম ডিফারেন্ট, মানে আমি বিশ্বাস করতে পারছি না যে এটা আমের অ্যারোমা। লাইক এটা খুবই ইউনিক। টেস্টটা হচ্ছে আমরা রাজশাহীতে মাঝে মাঝে হচ্ছে লখনৌ আমটা খাই, এটা লখনৌ সফেদা, এটার ভ্যারাইটি লখনৌ সফেদা আলাদা খুবই আলাদা। এটা সাধারণ কোনো লখনৌর মতো না। লখনৌ আমটা আমরা যেটা সাধারণত রাজশাহীতে খেয়ে থাকি সেটা দেখতেও একটু ডিফারেন্ট হয় এবং বিগ সাইজ, এবং বিগ সাইজ হয়, কিন্তু এটা একদমই ডিফারেন্ট। এবং ওটা লখনৌর একটু মিষ্টি তো অনেক কম। হ্যাঁ, লখনৌ মিষ্টি অনেক কম, ওটা যেটা বেশি না? হ্যাঁ, এটা অবশ্যই বেশি, এটা অনেক ভালো। আচ্ছা, এরপরে আমরা কাটবো যেটা জর্দালু, এর আগেও রিভিউ দিয়েছি, সেই বিহারের বিখ্যাত আম। এটারও কালার মনে হচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওয়াও, পেকে গেছে ভালো, একটু বেশি পেকে গেলে আবার একটু সেন্টটা অন্যরকম হয়ে যায়, অনেক পেকে গেছে। এটা প্রচণ্ড মিষ্টি একটা আম, এটা তো আসবেই। মোটামুটি বলা চলে আগে যেসব খেলাম এটা একটু ব্যতিক্রম, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। আমের যেমন ডিফারেন্ট আছে, অবশ্যই টেস্ট, স্মেল, অ্যারোমা সবকিছুতে একটু ডিফারেন্স আছে, এটাও আসবেই। মোটামুটি খুব ভালো একটা। আচ্ছা, তুমি কি বলো? আমের যে অ্যাসেন্স, একদম পারফেক্ট অ্যাসেন্স হচ্ছে জর্দালু। এটা খুবই বিখ্যাত একটা আম বিহারের, এই জন্যই বিখ্যাত হয়তো যে আমের অ্যাসেন্সটার কারণে। আমি যতবারই অ্যাসেন্সটা নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে আমি রাজশাহীতে সাধারণত যে আমগুলো খাই সেটা একদমই মিলছে না। খুবই ডিফারেন্ট একটা আম, এবং অ্যাসেন্সটা খুবই অ্যাট্রাকটিভ। স্বাদটা তো স্বাদ নিয়ে আসলে আলাদাভাবে বলার কিছু নাই। আমের স্বাদটা খুবই সুন্দর, খুবই ভালো। ফাইনালি ছাতা পড়া, এটা মিজান সাহেবকে খাওয়াবো, বিকজ দিনাজপুরের বিখ্যাত আম, লোকাল ভ্যারাইটি, তার মধ্যে ছাতা পড়া বাংলাদেশের কোথাও পাওয়া যায় না। অরিজিনাল নাম জানি না, লোকালি আমরা ছাতা পড়া বলে এটা বিক্রি হয়। এবং এটা ভিতরে কালার কম্পোজিশন একটু টক মিষ্টির সাথে, এবার ভীষণ টেস্টি, লোকাল টেস্টি, যেমন গোপালভোগ, মিশ্রীভোগ, ন্যাংরা একটা টেস্টি আম। এটা এই দেখুন, অন্যরকম টেস্ট না? অন্যরকম। আমরা হাড়িভাঙ্গা যেটা খাই, হাড়িভাঙ্গার থেকে একটু কাছাকাছি কিন্তু স্যার। হ্যাঁ, হাড়িভাঙ্গা কিন্তু পেকে গেলে গেলগেলা হয়ে যায়। এটা মূলত এরকম শক্তই আছে, এবং লোকাল ফ্লেভার স্যার মোটামুটি খুব ভালো মিষ্টি স্যার। মুখে কিন্তু মিষ্টিটা লাগতেছে, মিষ্টি লাগতেছে। সাইড একটু রেডিশ একটা ভাব আছে। হ্যাঁ, মানে ইয়েলো না, রেডিশ, অ্যাট্রাকটিভ। খাওয়ার সময় কিন্তু একটা অ্যারোমা আছে, সুন্দর অ্যারোমা। এবং সেই অ্যারোমাটা এবং এই টেস্টটা মনে বাচ্চারা বেশি পছন্দ করবে। এটা মিডিয়াম সাইজ তো, ফ্যামিলির জন্য ভালো। যেমন আম্রপালি সবাই কিনে কেন, এক কেজিতে 5-6টা 7টা উঠে সবাই খায়। এটা তোতাপুরিটা তুমি খেয়ে দেখো তো কেমন লাগছে। মিডিয়াম না? হ্যাঁ, মিডিয়াম। মানে এটা তো না, এটা মিষ্টি একটু কম। ওইটা তো কড়া মিষ্টি। হ্যাঁ, এটা অনেক কড়া একটা মিষ্টি। এবং এটা অনেক সফট, মনে হচ্ছে যে ফ্রিজ থেকে যে জেলি গুলো বের করে খাই না, সব জেলি। হ্যাঁ, এরকম অনেকটা একদম সফট একটা আম। আচ্ছা, এটা একটু কাইন্ডলি কোহিতুরটা খাও।
আর একটা তোমাকে দেই। স্যার এটা তো অনেক বেশি মিষ্টি। কোহিতুর তো কোহিতুরই। ওয়াও। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট জর্দালু। তুমি খেয়েছো? এক কথায় একটা গোটা খাওয়া যাবে। স্যার সফটনেসটা পেঁপের মধ্যে স্যার, পাকা পেঁপে যেরকম সফট। হ্যাঁ, এটা একটু আমটক পেকে গেছে, তবে মানে খাওয়া যাবে, গিলে গিলে সব খেয়ে। স্যার দেখলে যে কেউ যদি কিছু না দেখে হবে পেঁপে। রাইট রাইট, কালারটা পেঁপের মতো। এই যে না, হ্যাঁ পেঁপের মতো। একটু পেকে গেছে বেশি। So gentlemen, this was the review for this আজকের জন্য। এখন আমাদের জুলাই মাসের যে লেট ভ্যারাইটিগুলো আসবে, এগুলো অনেকগুলো লেট আছে, জাস্ট পরিচয় করে দিলাম। দোয়া করবেন নতুনকে সবাই মিলে এগিয়ে নিয়ে যায়। সবুজকে এগিয়ে নিতে গেলে সবার প্রচেষ্টা লাগবে। শেয়ার করবেন আপনার অভিজ্ঞতা, আপনার শেয়ার করবেন, কোনটা কমার্শিয়াল হবে, কোনটা ছাদ বাগানে হবে, কোনটা আঙিনা বাগানে হবে। এখন বাংলাদেশ একটা পর্যায়ে চলে গেছে, আমরা এখন ডিফারেন্সিয়েট করতে পারি। চোখ বুঝে কানার মতো আর চারা কিনতে হবে না। যে যার কাছে অরিজিনাল মাদার ট্রি আছে, যেখানে ফলন্ত গাছ আছে, সেখানে যে ফলন্ত গাছ আছে মিলিয়ে চারা করুন, প্রতারণা হওয়ার সুযোগ খুব কম থাকবে। আজকে চেষ্টা করছি জনগণকে সঠিক জাত দিতে, তাও যদি একটা ভুল হয় না তা না, এটা ভুল হতেই পারে, বাট চেষ্টা করছি জেনুইন জাত, জেনুইন ভ্যারাইটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।